আজকের পর্বে তোমাদের সাথে পাউরুটি দিয়ে মজাদার একটি বরফির রেসিপি শেয়ার করছি। আর এই বরফিটি খেতে এতটাই মজার যে একটা খেলে কিন্তু বারবার খেতে মন চায়। ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো এখানে আছে স্লাইস পাউরুটিগুলো হাত দিয়ে একটু টুকরো করে ছোট করে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করা যেতে পারে। এবার কড়াইতে 1 কাপ চিনির সঙ্গে 4 চামচে 2 চামচ জল দিলাম। গ্যাসের ফ্লেম একদম থাকবে মাঝারি লো আঁচে, নইলে ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যাবে। ধীরে ধীরে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চারিদিক থেকে ক্যারামেলের রং ধরতে শুরু করেছে, এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করব। ক্যারামেলের ওপর বরফিটা তৈরি করার কারণ হচ্ছে বরফিটার রং খুব সুন্দর আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে গিয়ে ভীষণ ভালো লাগে। নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার দিচ্ছি এখানে জাল করা তরল দুধ। তো দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। পরিমাণ মতো এখানে দুধ দিচ্ছি, খুব বেশি দুধ দেওয়া যাবে না, যাতে পাউরুটিটা ভিজে যায়। এই রকম মাপ করে আমি দুধটা দিয়েছি, যেমন এখানে 1 কাপ মতো আমার দুধ লেগেছে। এবার অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পাউরুটিগুলো খুব সুন্দরভাবে আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি আরও 1 কাপ গুঁড়ো দুধ। এই পর্যায়ে গ্যাসটা অন করে একদম লো ফ্লেমের ওপরে রাখতে হবে। গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে আঠালো পাক তৈরি করে নিতে হবে। ঠিক আমরা হালুয়া বা বরফির জন্য যেমন করে পাক তৈরি করি, একই রকমভাবেই পাক তৈরি করে নিতে হবে। 4 কোণ সাইজের একটি মোল্ড নিয়েছি, মোল্ডে এবার ঢেলে দিচ্ছি। মোল্ডে ঢেলে দেওয়ার পর একটু সেট করে নিতে হবে। তোমরা এখানে যে কোনো সাইজের মোল্ড নিতে পারো, আবার থালাতেও বিছিয়ে দিতে পারো। তো এই বরফিটি জমাট বাঁধতে প্রায় 10 মিনিট মতো সময় লাগবে। আর এই বরফিটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরে থেকেই নর্মাল টেম্পারেচারেই খুব সুন্দরভাবে জমে যাবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দর কালার ধরেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটি থালাতে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারো। তো বাড়িতে থাকা পাউরুটি দিয়ে ঝটপট এইভাবে কিন্তু বরফি বানিয়ে খাওয়া যায়। আর এই বরফিগুলো এতটাই মজাদার যে একটি খেলে কিন্তু আরও খেতে মন চায়। তো বাড়িতে থাকা পাউরুটি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারো। এখানে ছানার কোনো প্রয়োজন নেই, সামান্য গুঁড়ো দুধ আর কয়েকটা স্লাইস পাউরুটির পিস দিয়ে খুব সুন্দরভাবে বরফিটি বানানো যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে এবং সাথে লাইক এবং কমেন্ট করবে।